তা আমরা সরকারে এসেছি মাত্র 11 মাস। আমরা মোট এখন অবধি সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে 23,956 জনকে। এই 11 সপ্তাহে আমরা দিয়েছি 5,966, এবং মোট আবেদনকারীর সংখ্যা 2,30,605। আমরা আজকে সার্টিফিকেট দেব অনেককে, এবং এখন অবধি জেলা ওয়াইজ যে সার্টিফিকেট পেয়েছেন, সর্বোচ্চ নদিয়া জেলা 10,191, তারপরে নর্থ 24 পরগনা জেলা 8,930, তারপরে অন্যান্য জেলা আছে। আমি আর সময় নষ্ট করছি না সবটা বলে। আপনাদের কাছে আমি এখনো যারা আবেদন করেননি তারা আবেদন করুন, এবং আপনাদের ওই ওবিসি এসসি সার্টিফিকেট সংক্রান্ত যে বিষয় ছিল ইতিমধ্যে সার্কুলার করে দেওয়া হয়েছে। জানেন যে কনফিউশন ছিল আপনাদের একটা। দ্বিতীয় হচ্ছে 2014 পরে যারা এসেছেন তাদের জন্য 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিশ করেছে। 31/12/2024 পর্যন্ত তাদের এই সিএ এর আওতায় আনার কথা বলা হয়নি আপাতত, কিন্তু বলা হয়েছে কোনো পুলিশি হয়রানি তাদেরকে ভারতবর্ষের কোনো পুলিশ করবে না, পশ্চিমবঙ্গ পুলিশও করবে না। এই সময়কালের মধ্যে যদি সিএ এর আওতায় পড়েন, এমন কেউ জেলে থাকেন বা জেলে গিয়ে থাকেন, তার তালিকাও আপনারা দেবেন। আমরা তাদের সরকারি পিপিকে দিয়ে জামিনে মুক্ত করার ব্যবস্থা করব। কোথাও কাউকে পুলিশ হয়রানি করছে না, করবেও না। আর দ্রুত আপনারা আবেদন করতে শুরু করুন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে হাই লেভেল টিম পশ্চিমবঙ্গে 3 সপ্তাহ ছিলেন। অনেকগুলো পয়েন্টে আলোচনার সাথে সাথে সীমান্ত সুরক্ষা সহ তারা আমাদের বলেছেন। গতকাল আমি স্বরাষ্ট্র সচিব কেন্দ্রীয় ফোন করেছিলাম যে আমরা কতদিনের মধ্যে গুজরাট, রাজস্থানের মতো আমাদের হাতে পেয়ে যাব, পশ্চিমবঙ্গ সরকারের হাতে। অর্থাৎ আমরা ডিএম সাহেবদের দিয়ে বা ডিএম ম্যাডামদের দিয়ে দ্রুত নিষ্পত্তি করতে পারবো, অতি দ্রুততার সঙ্গে। উনি আমাকে টেন্টেটিভ বলেছেন যে প্রক্রিয়া শুরু হয়েছে, আগামী 1 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা পেয়ে গেলে আমরা দ্রুততার সঙ্গে 6 মাসের মধ্যে যত সিএ আবেদনকারী আছে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করব। নতুন যারা আবেদন করেননি 31/12/2014 মধ্যে এসেছেন তারাও আবেদন করবেন। আরও সরলীকরণের ব্যবস্থা হবে, এবং এটা হয়ে যাওয়ার পরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ, তার পরবর্তী সময়ে এসসি সার্টিফিকেট যারা এর আওতায় এসসি আওতায় পড়ছেন, এই বিষয়গুলিও সম্পূর্ণভাবে দেখে নেওয়ার দায়িত্ব আপনারা যাকে মুখ্যমন্ত্রী করেছেন সেই শুভেন্দু অধিকারীর।